এইভাবে রসটা চেপে নিচ্ছি। মুরগিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি উপরে একটু ঘি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস, আলু দিয়ে ঝোল করব। আর পোলাও রান্না করছি। পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি ঘি। ঢেকে দিচ্ছি। পোলাওয়ের মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। মুরগি রান্নার জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি 2 চামচ, হলুদ ফাঁকি 1 চামচ, আর শুকনো মরিচ ফাঁকি 1 চামচ, ধনিয়া ফাঁকি 1 চামচ, গরম মশলা, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। সালাদ করার জন্য গাজর, বিট আর শসা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মুরগিটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। শসাটা মেশিন দিয়ে কুচি করে নিলাম। গাজরটাও কুচি করা হয়ে গেছে। বিটটাও কুচি করে নিলাম। পেঁয়াজের উপরে 2টো কাঁচামরিচ কেটে নিলাম, আর লেবু কেটে নিয়েছি। মুরগিটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। মুরগিটা আমি একটু ঝোল ঝোল করব, না হয় পোলাওয়ের সাথে শুকনো শুকনো খাওয়া যাবে না। ঢেকে দিচ্ছি। দেখি আমার পোলাওয়ের কি অবস্থা। এই তো হয়ে গেছে, সুন্দর ঝরঝরা। এখন আমি নামানোর আগে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি পোলাওয়ের উপরে, আর দিয়ে দিচ্ছি উপরে একটু ঘি। এখন আমি সালাডটা মেখে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, আর একটা লেবু। এইভাবে রসটা চেপে নিচ্ছি। এখন মেখে নিব সব কিছু। এই তো হয়ে গেল আমার সালাদ। এইভাবে
সালাডটা রেডি করে পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখি আমার মুরগির মাংসের তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে, একটু ঝোলঝোলি থাকবে। নামানোর আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। মুরগির তরকারির মধ্যে বেরেস্তা ছিটিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আমার পোলাও। মুরগির মাংসের তরকারি আলু দিয়ে ঝোল করেছি, আর সাথে থাকছে সালাদ। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। খাওয়ার জন্য প্লেটে বেড়ে নিলাম সালাদ, মুরগির মাংস আর পোলাও। খাওয়ার পরে থাকছে আমটা কেটে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ।